আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি। খুব সহজে কিভাবে এইরকম মজাদার একটা হালুয়া আপনি পরিবারের সকলের সামনে কিংবা মেহমানের সামনে পরিবেশন করবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে এখানে আমি 500 গ্রামের মতো গাজর নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। একদম চিকন করে গ্রেট করে নিয়েছি, যাতে রান্না করতে আমার সুবিধা হয়। দেখতেই তো পাচ্ছেন কেমন পরিমাণে গ্রেট করেছি। এরপর এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়ে ঘন করে জাল দিয়ে নিচ্ছি, যাতে 1 কাপ পরিমাণ হয়ে যায়। এরকমভাবে জাল দিচ্ছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর ঘিটা যখন আস্তে আস্তে গলে আসবে, তখন এর মধ্যে একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম। মশলার পরিমাণ কম দিয়েছি, কারণ মশলার গন্ধ খুব একটা আমার ভালো লাগে না। তারপরে এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। গাজরটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো, যাতে কড়াইয়ে লেগে না যায়। ঘিয়ের মধ্যে গাজরটা যখন ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি আগে থেকে জাল দিয়ে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দেব। দুধটা আমি এখানে ইউজ করেছি 1 কাপ পরিমাণ। 2 কাপ দুধ নিয়েছি, জাল দিয়ে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। তারপর দুধটা দিয়ে আবার জাল দিয়ে নেব, যাতে আস্তে আস্তে দুধটাও শুকিয়ে আসে, আবার গাজরটাও সিদ্ধ হয়ে যায়। দুধটা দিয়ে আবার জাল দিতে থাকবো। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আমি আবার জাল পাড়তে থাকবো, যাতে দুধটাও শুকিয়ে আসে, আবার গাজরটাও সিদ্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত গাজরটা সিদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব চিনি দেওয়ার। চিনিটা যদি আগেই দিয়ে দিই, তাহলে গাজরটা সিদ্ধ হবে না। তাই আগে গাজরটা সিদ্ধ হয়ে আসলে তারপর এখানে আমি চিনিটা ইউজ করব। এই তো, এখন আমি চিনিটা দিয়ে দেব। এখানে আমি চিনি ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ। চিনিটা হয়তো বা একটু বেশি পড়েছে, কিন্তু আমরা মিষ্টিটা একটু বেশিই খাই, তাই চিনিটাও একটু বেশি ব্যবহার করি। এই তো দেখুন, চিনিটাও এখানে শুকিয়ে আসছে। তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এখানে ব্যবহারের পরে গাজরের হালুয়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, তাই অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করার। গুঁড়া দুধটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি গুঁড়া দুধটা ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমাদের গাজরের হালুয়া প্রায় শেষের দিকে। এখন আমরা দিয়ে দেব এর মধ্যে আবার একটু ঘি। শেষের দিকে একটু ঘি দিলে ঘিয়ের গন্ধটা একদম তাজা তাজা ঘিয়ের গন্ধটা পাওয়া যায়। তাই আমি নামানোর আগে আবার একটু ঘি ব্যবহার করি সব সময়। এই তো দেখুন, আমাদের মজাদার গাজরের হালুয়া রেডি। সবশেষে এর মধ্যে কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে পরিবেশন করে নেব। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এই মজাদার গাজরের হালুয়াটা। কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা। আসসালামু আলাইকুম সবাইকে।